টিটিএন লাইভে সকলকে স্বাগতম। দর্শক, আছি কক্সবাজার শহরের বড় বাজার থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কেমন রয়েছে সেটি আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। শুরুতে পেঁয়াজের দাম। পেঁয়াজ বাজারে বিক্রয় হচ্ছে বিভিন্ন দামে এবং প্রতি কেজি পেঁয়াজে বৃদ্ধি পেয়েছে 10 থেকে 15 টাকা। যে লাল পেঁয়াজটা আপনারা দেখছেন এটি বর্তমানে বাজারে বিক্রয় হচ্ছে 45 থেকে 50 টাকা করে। এবং পাশাপাশি রসুনের দাম, রসুন বাজারে বিক্রয় হচ্ছে 200 টাকা করে। পাশাপাশি আদা বিক্রয় হচ্ছে 140 টাকা করে। সেই হিসেবে আদার দামও 10 থেকে 15 টাকা বৃদ্ধি পেয়েছে। পেঁয়াজ, রসুন, আদা সকল নিত্যপণ্যের দাম যেন সাধারণ মানুষের নিয়ন্ত্রণ ক্ষমতার বাইরেই বলা চলে, সেই সাথে বৃদ্ধি পেয়েছে বাজারে সয়াবিন তেলের দামও। এই যে সয়াবিন তেল বাজারে বিক্রয় হচ্ছে কেজি প্রতি লিটার প্রতি কেজি প্রতি বিক্রি হচ্ছে 175 টাকা করে। এবং সেই সয়াবিন তেল খোলা 12 টাকা করে বৃদ্ধি পেয়েছে গত 3-4 দিন আগে। সেই সাথে বোতলজাত সয়াবিন তেলের দাম যদি বলি সেটিও বিক্রি হচ্ছে বাজারে 189 টাকা করে। খুব কম সংখ্যক দোকানে বোতলজাত সয়াবিন তেলের দেখা আমরা দেখতে পেয়েছি। বলতে গেলে বাজারে সয়াবিন তেলের খুব কম সংখ্যক বোতল আমরা কম দোকানে দেখতে পেয়েছি। আমরা বিক্রেতার সাথে কথা বলবো এবং জানবো খোলা সয়াবিন তেল 5 এগুলো কি লিটার মাপ নাকি 5 কেজি সয়াবিন তেলের দাম কত? এটা হচ্ছে কেজি করে 175 টাকা করে কেজি। এটা 175 টাকা করে। পুরো এক বোতল 5 কেজি নিতে গেলে কত টাকা দিতে হবে? 830 টাকা মতো আসবে। আর বোতলজাত নিতে হলে 5 লিটারের বোতলজাত নিতে হলে 920 টাকা করে। 920 টাকা। এবং এটা লিটার প্রতি কত করে? লিটার প্রতি কত করে বিক্রি করছেন? লিটার প্রতি 190 টাকা। 190 টাকা করে বিক্রি। পাশাপাশি এটা আছে 175 টাকা করে। সরিষা তেল কত? হ্যাঁ, সরিষা তেল কত? সরিষার তেল আছে কত করে? 280 টাকা করে। 280 টাকা। তোর কোম্পানিটা? কোম্পানিটা হচ্ছে 280 টাকা করে। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম একজন বিক্রেতার সাথে। সরিষার তেল বাজারে আছে, সেগুলো বিক্রি হচ্ছে 280 টাকা করে এক কেজি দরে এবং তার থেকে বেশি দামও রয়েছে, বিভিন্ন কোম্পানির বিভিন্ন দাম। সেই সাথে সয়াবিন তেল বাজারে বিক্রি হচ্ছে 175 টাকা করে খোলা পর্যায়ে এবং বোতলজাত 190 টাকা করে আমরা সেটা দেখতে পেয়েছি। সেটাতে আমরা জানি পেঁয়াজ, রসুন, আদার দামও নাকি বৃদ্ধি পেয়েছে। পেঁয়াজের দাম কেজিতে কত টাকা করে বৃদ্ধি পেয়েছে? এটা হচ্ছে 50 টাকা করে। ইন্ডিয়ানটা 60 টাকা। হ্যাঁ। রসুন 200 টাকা করে। রসুন 200 টাকা করে। আদা হচ্ছে 120 টাকা করে। আদা 120 টাকা করে। আদা দামও নাকি বৃদ্ধি পেয়েছে? হ্যাঁ, আদার দাম একটু বেশি। পেঁয়াজ এটা কত টাকা করে? পেঁয়াজ এটা 50 টাকা। এটা দেশি পেঁয়াজ। দেশি পেঁয়াজটা গত এক সপ্তাহে কত বিক্রি করতেন? 30 টাকা করে। 30 টাকা করে। দর্শক, বিক্রেতা বলছেন গত এক সপ্তাহ আগে 30 টাকা করে যে পেঁয়াজ বিক্রি হতো সেটি বর্তমানে তাদের দাম বেশি দামে ক্রয় করতে হচ্ছে বিধায় তারা বেশি দামে বিক্রয় করতে হচ্ছে এবং সেটি বিক্রি হচ্ছে বর্তমান বাজারে 50 টাকা করে। আমরা আরেকজন বিক্রেতার কাছে যাব, তার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো বাজারে বর্তমানে সুপার খোলা যে সয়াবিন তেল রয়েছে এটি কেজি প্রতি তারা কত করে রাখছেন একটু জানার চেষ্টা করব। এই যে সয়াবিন তেল বর্তমান বাজার দর কেমন রয়েছে, কত করে বিক্রি হচ্ছে? আমরা এখানে বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করছি। তিনি আসলে কথা বলতে চাচ্ছেন না, কারণ মালিকের অধীনে যেহেতু তিনি চাকরি করেন সেই হিসেবে তিনি কথা বলছেন। একটু মালিকের সাথে একটু কথা বলে বর্তমান বাজার দরটা একটু জানতে চাই আপনার কাছ থেকে। আসলে সয়াবিন তেলের বর্তমান বাজার মূল্য কেমন হচ্ছে এবং বাজারে বোতলজাত সয়াবিন তেল 100 আমরা লুজ সয়াবিন বিক্রি করতেছি 175 টাকা করে। বোতলজাত এখন 1 লিটারে 14 টাকা করে বাড়িয়ে আসছে। আপনাদের কাছে আছে কি? আমাদের আছে যে 5 লিটারের রেট দিছে যে 960 টাকা কোম্পানি রেট করছে, এমনি 920 টাকা গাড়ির রেট। 2 লিটারই 372 টাকা আমাদের থেকে রাখছে, কিন্তু ওখানে আছে যে 80 টাকা গাড়ির রেট আছে 80 টাকা। 80 টাকা বিক্রি করতেছে। পাশাপাশি পেঁয়াজ, রসুন, আদার দামও নাকি? পেঁয়াজ এখন সব জিনিসই বৃদ্ধি হয়ে যাচ্ছে, একটু জিনিসই হচ্ছে না। ওই সিজনলি একটু কম ছিল, এখন এটা একটা 50 টাকা করে চলতেছে এখন মেহেরপুরি পেঁয়াজ।
মেহেরপুরে এখন 50 টাকা, যে পেঁয়াজ 25 টাকা 30 টাকা ছিল এখন 50 টাকা। আর পেঁয়াজ ইন্ডিয়ান পেঁয়াজ 60 টাকা, ইন্ডিয়ান পেঁয়াজ 60 টাকা চলতেছে। আর সব জিনিসের দাম ভালো এখন, প্রত্যেকটা জিনিস এখন ঊর্ধ্বগতিতে। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম একজন বিক্রেতার সাথে, তিনি যেমনটা বলছেন আসলে প্রতিটা জিনিসের দাম কেজি প্রতি দাম বৃদ্ধি পেয়েছে 10 থেকে 15 টাকা, এবং তিনি বলছে প্রতিটা জিনিসের দাম বৃদ্ধি পেতে শুরু করেছে। আসলে আমরা বাজারে সেটা দেখতে পাচ্ছি, 30 টাকার পেঁয়াজ যখন বাজারে 50 টাকা করে বিক্রি হয় সপ্তাহের ব্যবধানে, তাহলে বোঝা যায় আসলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কতটা বৃদ্ধি পেয়েছে। আমরা আবারও একটি দোকানের একটি পণ্য মূল্য যে তালিকা, সেই তালিকা অনুসারে দামটা আপনাদেরকে আবারও বলতে চাই। এই যে 28 মিনিকেট চাল 75 থেকে 80 টাকা, এবং কাটারি চাউল বিক্রি হচ্ছে 95 টাকা, এবং চিনি গুঁড়া চাউল 110 টাকা, সিদ্ধ কাটারি চাল 70 টাকা, আটা বাজারে বিক্রি হচ্ছে 70 টাকা করে, সেই সাথে ময়দা বিক্রি হচ্ছে 65 টাকা করে, দুঃখিত, আটা বিক্রি হচ্ছে 55 টাকা করে। এবং সয়াবিন তেল, বোতলজাত সয়াবিন তেলের দাম তারা রাখেনি, তাদের যেহেতু বোতলজাত সয়াবিন তেল নেই সেই হিসেবে দাম রাখেনি, তবে বোতলজাত সয়াবিন তেল বাজারে বিক্রি হচ্ছে 189 থেকে 90 টাকা দরে, সেই সাথে খোলা সয়াবিন তেল 175 টাকা, সরিষার তেল 270 থেকে 350 টাকা, পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা করে, আদা 140, রসুন 120, এবং ছোলা বা চনা যাকে বলা হয় সেটি 110 টাকা, মসুরের ডাল চিকন 110, মোটা 140, এবং চিনি বাজারে বিক্রি হচ্ছে 120 টাকা। তো চিনির দামটা এখনও স্বাভাবিক রয়েছে, শুকনো মরিচের দামও অনেকটা স্বাভাবিক রয়েছে, 280 থেকে 350 টাকা। হলুদের কাঁচা হলুদ নাকি গুঁড়া হলুদ, এটা কাঁচা হলুদের দাম 250 টাকা, এবং ধনিয়া 180, এবং কাশারি ডাল 120, মুগ ডাল 150, এবং চিরা কেজি প্রতি 70 টাকা, এবং বাদাম বিক্রি হচ্ছে 150 টাকা, এবং সাদা মোটর 70 টাকা। দর্শক, আমরা পুরো বাজারগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম, নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানে সবচেয়ে যে প্রয়োজনীয় দ্রব্যগুলো আপনাদের দরকার সেই জিনিসগুলো আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। এটি কক্সবাজার শহরের বড় বাজারের বাজার দর, সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি, এবং নির্ময়ের মানুষের আসলে ভোগান্তির শেষ নেই, সেটি আমরা বাজারে এসে দেখতে পেয়েছি যে নিত্য প্রয়োজনীয় দামের যে উদ্যমুখী পরিস্থিতি, সেটির মাধ্যমে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।